রাজধানীর বনানীতে 13 নম্বর রোডের ডি ব্লকের 53 নম্বর ভবন, যার নাম হাওয়া ভবন। বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ছিল এই ভবনটি। 2001 সালে বিএনপি জামায়াত ক্ষমতা এলে বাংলাদেশের ক্ষমতার বিকল্প কেন্দ্র হয়ে ওঠে এই হাওয়া ভবন। কারণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া এই ভবন থেকেই নিয়ন্ত্রণ করতেন সবকিছু। যে কোনো রাজনৈতিক প্রয়োজনে আসতে হতো এই হাওয়া ভবনে। সেখানেই সমস্যা ও সমস্যার সমাধান করতেন তারেক রহমান। বলা হয়ে থাকে দেশের ইতিহাসে কুখ্যাত কিছু হামলার পরিকল্পনা হয়েছিল এই হাওয়া ভবন থেকেই। 21 আগস্ট গ্রেনেড হামলা, 2005 সালের 17 আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার পরিকল্পনা হয়েছিল এই হাওয়া ভবন থেকেই। জেএমবি সেদিন দেশের 63টি জেলায় 434টি স্থানে বোমা হামলা করেছিল। ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফাকে 10 লাখ অস্ত্র সহায়তার যে পরিকল্পনা, সেটাও করা হয়েছিল এই হাওয়া ভবন থেকেই। তাছাড়া বিদ্যুৎ খাতের বিশাল দুর্নীতির অভিযোগ রয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, যার পরিকল্পনা করা হয়েছিল এই হাওয়া ভবন থেকেই। তবে এটা সত্য যে আয়নাঘরের মতো এই হাওয়া ভবনে কাউকে নির্মমভাবে নির্যাতন বা বন্দী করে রাখার মতো কোনো অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে হাওয়া ভবনের কোনো অস্তিত্ব নেই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2011 সালে হাওয়া ভবন ভেঙে সেখানে এজোরা নামের একটি 9 তলা আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে, যা বিভিন্ন বিদেশি কোম্পানিকে এবং দূতাবাসকে